প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দেখবো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো লেটস স্টার্ট। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? 2 প্রকার। আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? রাইবোজোম। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? প্রোটিন ও লিপিড। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। কোষের কোন অঙ্গাণুতে অক্সিজোম থাকে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কি বলে? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? শক্তি উৎপাদন। কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? ট্রাইকোমোনাস। প্লাস্টিডের কাজ কোনটি? খাদ্য প্রস্তুত করা। লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়? মূল। লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? আলো। ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? ফাইকোএরিথ্রিন। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? গ্রানা। গাজরের মূলে কোন রঞ্জক পদার্থটি থাকে? ক্যারোটিন। সিস্টার্নি থাকে কোনটিতে? গলজি বস্তু। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? আন্তঃপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম। সেন্ট্রোজোমের কাজ কোনটি? স্পিন্ডল যন্ত্র গঠন করা। লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যগত মিল রয়েছে? লসিকা কোষ। লাইসোজোমের কাজ কোনটি? জীবাণু ভক্ষণ। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? কোষ কঙ্কাল। প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? রাইবোজোম। নিচের কোনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? রাইবোজোম। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন হয় নিচের কোনটিতে? রাইবোজোমে। ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত? রাইবোজোম। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা। কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? সেন্ট্রোজোম। নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ ঘটে? প্যারেনকাইমা। কোন টিস্যুর কোষগুলো সমবেশী? প্যারেনকাইমা। কোনটিতে কোলেনকাইমা টিস্যু দৃঢ়তা প্রদান করে? কুমড়া। বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? গৌণবৃদ্ধির সময় উৎপন্ন হয়। কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইট টিস্যু দেখা যায়? স্থূলা। কোনটিকে স্টোন সেল বলা হয়? স্ক্লেরাইট। পার্শ্বীয় জোড়া কূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? ট্রাকিড। কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি হয়? ভেসেল। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে? কুমড়া। কোনটি চাকনির মতো কাজ করে? স্কোয়ামাস আবরণী টিস্যু। বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু উপস্থিত? কিউবয়েডাল। কিউবয়েডাল আবরণী টিস্যুর উদাহরণ কোনটি? বৃক্কের সংগ্রাহক নালিকা। প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? সিলিয়াযুক্ত। চিত্রের পি চিহ্নিত অংশে কোন আবরণী টিস্যু দেখা যায়? সিউডোস্ট্রেটিফাইড। চিত্র পি হলো ট্রাকিয়া। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? সাধারণ। ট্রানজিশনাল টিস্যু কোনটি? মেরুদণ্ডী প্রাণীর ত্বক। সিউডোস্ট্রেটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? শ্বসন তন্ত্রে। আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যু উদাহরণ? স্ট্রেটিফাইড। কোমলাস্থি যোজক টিস্যু পাওয়া যায় কানে। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশের কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? 8 থেকে 9%। রক্তে রক্তরসের পরিমাণ কত? 55%। কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? মায়োফাইব্রিল। একাধিক প্রাণকেন্দ্র দেখা যায় পেশি টিস্যুতে।
নিউরনের নিচের কোনটি অনুপস্থিত থাকে? সেন্ট্রিওল। কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম? সেন্ট্রিওল। কোনটি শুধুমাত্র পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে? পাকস্থলী। ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? রেচনতন্ত্র। কোনটি জননতন্ত্রের অংশ? শুক্রাশয়। আদিকোষী জীবের উদাহরণ কোনটি? ব্যাকটেরিয়া এবং নস্টক। রাইবোজোমের ক্ষেত্রে কোনগুলো সঠিক? পর্দাবিহীন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে এবং পলিপেপটাইড চেইন সংযোজনে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়ার অংশ কোনগুলো? ক্রিস্টি এবং ঝিল্লি। গলজি বস্তুর কাজ কোনগুলো? প্রোটিন সঞ্চয়, উৎসেচকে আর্দ্র বিশ্লেষণ, বিপাকীয় কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্তর্গত কাজগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, মাইটোকন্ড্রিয়া সৃষ্টি, কোষ প্লেট গঠন। এম চিহ্নিত চিত্রটি লক্ষ্য করো। এম চিহ্নিত চিত্রটি হলো সেন্ট্রিওল। চিত্রের এম চিহ্নিত অংশ এস্টাররা তৈরি করে এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি করে। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য পাতলা প্রাচীরযুক্ত এবং আন্তঃকোষীয় ভাগ থাকে। স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত পাটের আঁশ, সারফেস ফাইবার এবং কাষ্ঠতন্তু। জটিল টিস্যুর কাজ হলো বিভিন্ন উপাদান পরিবহনে সহায়তা করে, দৃঢ়তা প্রদান করে, খাদ্য উৎপাদনে সহায়তা করে না। আম গাছের ভেসেল কোষ রস উত্তোলন করে, ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, সিভ কোষের সাথে সঙ্গী কোষ থাকে। ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এটি এক প্রকার জটিল টিস্যু এবং এরা খাদ্য সঞ্চয় ও পরিবহনে সহায়তা করে। উদ্দীপকের চিত্রে আর চিহ্নিত অংশটি কি? চিত্রটি লক্ষ্য করো। আর চিহ্নিত অংশটি হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। হাইড্রা এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যু ফ্লাজেলাযুক্ত এবং কর্ণপথযুক্ত। এম টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম। এম টিস্যু ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এম দ্বারা কোনটিকে নির্দেশ করা যায়? এম দ্বারা নির্দেশ করছে যোজক টিস্যুকে। টিস্যুর ক্ষেত্রে বা যোজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হলো ঐচ্ছিক পেশির সংযুক্তি ব্যবস্থা করে, দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে, দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে। লসিকা হলুদ বর্ণের এবং টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে বিদ্যমান। নিচের তত্ত্বের আলোকে 70 এবং 71 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটি লক্ষ্য করো। মানে এ হলো কোষ গহ্বর, বি হলো মাইটোকন্ড্রিয়া এবং ডি হলো ক্লোরোপ্লাস্ট। সকল অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা হয়। এ এবং ডি। বি ও ডি এর ক্ষেত্রে প্রযোজ্য ম্যাট্রিক্স বিদ্যমান এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু। নিচের চিত্রটি দেখো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। চিত্র এক্স দ্বারা বোঝানো হয়েছে সেন্ট্রোজোমকে। চিত্রটির নাম কি? সেন্ট্রোজোম। চিত্র এক্স এর প্রধান কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজ কি? এস্টাররে তৈরি করে। নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং 74 এবং 75 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র এক্স এবং ওয়াই। চিত্র এক্স দ্বারা বোঝাচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ওয়াই দ্বারা প্লাস্টিড। এক চিত্রের আর অংশটি হলো ক্রিস্টি। ক্রিস্টি কি কাজ করে? উৎসেচক ধারণ করে। প্রতিভাগের এক্স এবং ওয়াই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে এবং শর্করা শক্তিকে পি গ্রুপে জমা রাখে। চিত্রটি লক্ষ্য করো। চিত্রের অঙ্গাণুটির ভিতর চিত্রটি কি? প্লাস্টিড। চিত্রের পি অংশটি দ্বারা কি নির্দেশ করছে? চিত্রের পি অংশটি দ্বারা গ্রানাকে নির্দেশ করছে। চিত্রের অঙ্গাণুটির ভিতরে অবস্থান করে কোনটি? ক্যারোটিনয়েড। চিত্রের পি চিহ্নিত অংশটি সূর্যালোককে আবদ্ধ করে সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। চিত্র এ হলো গলজি বস্তু এবং বি হলো লাইসোজোম।
চিত্র এর কাজ কি? কখনো প্রোটিন সঞ্চয় করে। চিত্র বি কি করে? জীবাণুকে ধ্বংস করে। কখনো কোষকে মেরে ফেলে। লাইসোজোম যেহেতু আত্মঘাতী অঙ্গাণু। চিত্রটি হচ্ছে একটি নিউক্লিয়াস। এ হলো নিউক্লিয়ার মেমব্রেন। উদ্দীপকের বীজনিত অংশটি কি কাজ করে? বীজনিত অংশ হলো নিউক্লিওলাস, যা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। রাইবোজোম সংশ্লেষণ করে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে। চিত্রটি একটি পাতা এবং জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? কুমড়া। জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর অসমভাবে পুরু। কোষ প্রাচীর সেলুলোজে পেকটিন নির্মিত। জেড অংশটি হলো পাতার পত্ররন্ধ্র। চিত্র দুটি দিকে লক্ষ্য করো। চিত্র এম হলো প্যারেনকাইমা এবং চিত্র এন হলো কুলেনকাইমা। তো চিত্র এম এর ক্ষেত্রে দেখা যায় বা প্যারেনকাইমার ক্ষেত্রে দেখা যায় কোষ প্রাচীর পাতলা এবং খাদ্যদ্রব্য পরিবহন করে। চিত্র এম এবং চিত্র এন উভয়ের ক্ষেত্রে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, উভয় প্রোটোপ্লাজম থাকে এবং কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু প্যারেনকাইমা যেহেতু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে না, সো 3 হবে না। আচ্ছা, এবং দেখি সজীব গ্রামের বাড়ি থেকে ফেরার সময় দেখলো একজন কৃষক পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করছে। উদ্দীপকে সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান? স্ক্লেরেনকাইমা। চিত্র এ এবং বি। চিত্র এ হলো বেসেল। তো এর কোষগুলো পরিণত বয়সে মৃত, চোঙের মতো এবং কয়েক সেন্টিমিটার লম্বা। চিত্র বি হলো জাইলেম ফাইবার। এ ও বি উভয় কি করে? পানীয় খনিজ পদার্থ পরিবহন করে এবং উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদে এ ও বি নামে 2 ধরনের জটিল টিস্যু থাকে। এগুলো উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদের পরিবহন টিস্যু বলে। এ টিস্যু উদ্ভিদে পানি সরবরাহ করে এবং বি টিস্যু পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। উদ্দীপকে এ টিস্যুতে কোন কোষটি পাওয়া যায়? এ হলো জাইলেম এবং বি হলো ফ্লুয়েম। তবে এতে কোনটি পাওয়া যাবে? বেসেল। উদ্দীপকের বি বা ফ্লুয়েমে উদ্ভিদের মূলে সঞ্চিত খাদ্য পরিবহন করে। 4 ধরনের কোষ দিয়ে গঠিত। উপরের টিস্যুটি কোথায় পাওয়া যায়? উপরের টিস্যুটি কি? এটি হলো স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাওয়া যাবে? বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। চিত্রের টিস্যুটির বৈশিষ্ট্য বা স্কোয়ামাস আবরণী টিস্যু বৈশিষ্ট্য কি? হচ্ছে মাছের আইসের মতো চ্যাপ্টা এবং আবরণ ছাঁকনির কাজ করে। উপরে নির্দেশিত পেশির বৈশিষ্ট্য কোনটি? ইন্টারক্যালেটেড ডিস্ক। কাজের দিক থেকে হৃৎপেশি ও চিৎপেশি সাদৃশ্যপূর্ণ। এর কারণ হতে পারে দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয় এবং উভয়ের কার্যাবলী প্রাণীর ইচ্ছাধীন নয়। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।